ফ্যাশন ডিজাইনিংয়ের আসলে বললে অনেক অনেক অ্যাঙ্গেল আছে বুঝছেন। আর ফ্যাশন ডিজাইনিং সাধারণত হয়েছে যেটা যে ফ্যাশন ডিজাইনার আগে ছিল যে একটা মনের থেকে বের হইলো সেটাই ডিজাইন। হ্যাঁ, এটা ট্রু। কিন্তু আমার কাছে মনে হয় যে একজন স্মার্ট ফ্যাশন ডিজাইনার এমন জিনিস সে ক্রিয়েট করবে যেইটা এক্সিকিউট করা যায়, যে জিনিসটা আমরা মাছ প্রোডাকশানে যাইতে পারবো এবং ওইটা অন্যদের চাইতে আলাদা হবে। এইটাই হইল একজন ফ্যাশন ডিজাইনারের প্যাশন থাকা উচিত, যাতে আপনার এই যে প্রোডাক্ট আপনি ডেভেলপ করেছেন সেটা থেকে একটা মানুষ অ্যাচিভ করে নিয়ে আরও 10টা জিনিস বানাইতে পারে, বা দেখার ফার্স্ট ক্লিকেই যত বলে যে না এই জিনিসটা আমি কখনো দেখি নাই, জামা পরেছি কিন্তু আমি এমন জামা পরি নাই। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমি এখন হয় অনেক ইয়াতে ধরেন আপনার বাসায় ধরেন আপনার মা সে হইলো সালোয়ার কামিজ পরে পরে কিন্তু সে খুব ঢাকা ঢোকা পোশাক পরে। এখন সে বাইরে যাইতে নিলে যেটা করে এত বড় একটা এতখানি একটা থলিওয়ালা ব্যাগ নিয়ে সারাক্ষণ দৌড়ায়, কারণ তার ওই ব্যাগের মধ্যে তার ফোনটা রাখতে হয়, তার বয়স হয়ে গেছে, তার একটা চশমাও রাখতে হয়। তো এটা তো একটা বদারিং তার জন্য, যে পাশের বাসায় যাবে তাও সে ওটা নিয়েই যাচ্ছে, কারণ ফোন তো হারিয়ে ফেলে সে। তো সেই ক্ষেত্রে একটা স্মার্টলি যদি আমি চিন্তা করি যে না এই এইজের মানুষের জন্য আমি একটা খুব সুন্দর, বা সে একজন জব হোল্ডারও হইতে পারে যে সিনিয়র পার্সন, তার আমি যদি কামিজের এখানে পকেট সিস্টেম করে দেই তাহলে কিন্তু জিনিসটা অনেক ওয়ারেবল হবে এবং সে বেনিফিটেড হবে। আর এই লেভেলের কাস্টমার কিন্তু আমার অনেক। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আমার এমন না যে কাপড়ের মধ্যে আমার 10,000 20,000 টাকা অ্যাড হচ্ছে, আমার ওই সুইং ইয়াতেই হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, ডিজাইনার শুধু যে খালি বাইরের সৌন্দর্য মেনটেন করবে তা কিন্তু না, ওই ডিজাইনটা যাতে মানুষের মধ্যে ফাংশনাল যে ব্যাপারটা ওইটাকে অবশ্যই ক্যাচ আপ করে, মানে ক্যারি করে। বুঝাইতে পারছি? তা আপনাদের কাছে কি মনে হচ্ছে ডিজাইন ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে? মানে আমার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, মানে প্রথম যখন ডিজাইনিংয়ে ভর্তি হয়েছি তখন যেই দেখতো সেই জিজ্ঞেস করতো কী করো, আমি যে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ি। 2-3 বার জিজ্ঞেস করতো ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ো, কিন্তু তোমার তো টিভিতে দেখি নাই কোনো দিন, তোমার তো কোনো প্রোগ্রাম নেই। ইভেন আমার বিয়ের সময় এমন হয়েছে যে দেখি নাই বা করি নাই। ডিজাইনিং তো আসলে অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক। কারণ হলো কি, আপনার বাসায় মানে আপনার তো যদি ভাই বোন থাকে পাঁচটা, পাঁচটা কিন্তু 5 রকম হয়। তাদেরকে মা বাবা কিন্তু ওইভাবে হ্যান্ডেল করে, ওই ডিজাইনারও কিন্তু ওই রকম। ধরেন আপনার একটা অর্গানাইজেশনে আপনি জব করেন, ওখানে আপনাকে দেয়া হইলো যে আপনি এই ডিজাইনগুলি এই ক্লায়েন্ট বায়ারের জন্য এই বায়ারের জন্য এই বায়ারের জন্য করেন। এক এক বায়ার কিন্তু ধরেন আপনার একটা বায়ার আছে আমেরিকাতে, আরেকটা বায়ার আছে আফগানিস্তানে। তো আমেরিকান আর আফগানিস্তান কিন্তু এক হবে না, কারণ আমেরিকান যা তার কিন্তু চয়েস কালার টোন একদমই আলাদা, আর ওই সাইডের কালার টোন একদম আলাদা। তাহলে কী করতে হবে, আপনি যখন ডিজাইন করবেন তার কালার, তার যে কাটিং, এগুলো কিন্তু সব মাথায় রাখতে হবে। তাহলে কী হলো, ডিজাইনারেরও কিন্তু তাই, যে বাসা যেরকম একটা মানুষের সব কিছু মেনটেন করতে হয়। আমি ট্রাই করতেছি যে আপনাদের অনেক ইজি ওয়েতে বোঝানোর জন্য, কারণ এইটা তো ডিজাইনিং আপনারা তো কখনো কাজ করেনও নাই বা শিখেনও নাই। তা আমরা জাস্ট একটা আলোচনার মাধ্যমে এই জিনিসটাকে একটু আপনাদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছি, যাতে যেতটুকু সম্ভব ডিজাইনিং আমরা যেরকম অনার্স করেছি 4 বছর 5 বছর, তারপরে আবার মাস্টার্স করেছি, তারপরে আবার কাজ করেছি, তারপরেও মনে হয় যে না আসলে শেখার কোনো শেষ নাই। আমি এমএসসি করে থিসিস করেছি, থিসিস পেপার নিয়ে এখনও কাজ করতেছি পাবলিকেশনের জন্য, এখনও পড়েই যাচ্ছি। মানে আমি কোথায় কী আছে, কোন জায়গায় ভালো আরও বেশি টেকনিক পাওয়া যায়, আরেকটু আমার লেখাটাকে কীভাবে আরেকটু ভালো করা যায়, আমি আরেকটু কীভাবে ভালো করে জানবো। যেমন এই যে আপনাদের করলাম ভ্যালিডেশন, যেটা করলাম নগর ভবনে যে নকশি কাঁথা নিয়ে, তখন ওখানে যে আমি আসলে খুব অবাক হয়েছি, কারণ যেহেতু আমি আড়ংয়ে এত বছর কাজ করেছি, আমার ধারণা ছিল আড়ংই মনে হয় আমাদের যে আয়েশাবেদ ফাউন্ডেশন ওখানেই বেশি কাজ হয় নকশি কাঁথা নিয়ে। কিন্তু ওখানে যারা এন্টারপ্রেনার ছিল আসছে, যাদের আমি ভ্যালিডেশন করলাম, ওখানে কয়েকজন উদ্যোক্তাকেও ডাকা হয়েছিল যারা বাংলাদেশে রুট লেভেলে নকশি কাঁথা নিয়ে কাজ করে, তারা কিছু স্যাম্পল নিয়ে আসছিল। আমি মানে রীতিমতো অবাক হয়ে গেছি, এত কম টাকার মধ্যে কিভাবে করে তারা করছে সুন্দর সুন্দর কাজ। তার মানে কি, ডিজাইনিং নিয়ে কিন্তু খালি যে বড় বড় অর্গানাইজেশনই কাজ করছে তা না, বা ক্লাবিলিটি খালি যে বড় বড় জায়গাতে আছে তা না, আপনাদের মধ্যেও আছে লোকায়, যেটা হয়তো ওইভাবে করে আমরা মার্ক করি নাই বা ওইভাবে আগাই নাই। তো আমার কাছে মনে হয় এখন যেহেতু একটা দেখবেন যে গভর্নমেন্ট বলেন আর ইকোনমিক্যাল বলেন আর এনভায়রনমেন্টাল বলেন, সবাই কিন্তু
নিজেরা নিজেদের একটা যে গঠনমূলক কাজ করার একটা প্রবণতা আসছে। আগে দেখবেন যে ইয়াং জেনারেশনে বাইরে কোনো কাজই করতো না, এই দল দল বেঁধে বেঁধে গল্প করতো। কিন্তু এখন দেখবেন একটু ফাস্টফুডের কেউ জব করছে, কেউ টিউশনি করছে, টিউশনি আগেও করতো, কিন্তু এক্সট্রা বিজনেসের যে চিন্তাটা এটা কিন্তু আগে ছিল না। ইভেন মানুষজনীও করতো না, ওই যে আলাদা ছোট ছোট ঘর নিয়ে নিয়ে যে কাজ করার ব্যাপার, সবাই বলতো ও তুমি মেয়েরা কেন কাজ করবে, বা তোমরা ফুল ফ্যামিলি লেগে গেছো কাজে, এরকম একটা প্রবণতা ছিল। এখন কিন্তু ওই জিনিসটা নাই। এখন দেখবেন যে যারা, আমি তো অনেক ইউনিভার্সিটি নিচ্ছি ক্লাস, অনেকেই দেখলাম যে অনলাইনে বিজনেস করে, ইভেন খুব ভালোও করছে। আমার এনআইএফটির অনেকগুলি স্টুডেন্ট আছে, ওদের অনলাইন পেজ আছে, সুন্দর সুন্দর কাজ করা। মানে দেখা গেছে আমি ড্রয়িংয়ের ক্লাস নিয়েছি, তো দেখি যে ও খুব প্রফেশনাল ড্রয়িং করছে, মানে হ্যান্ড পেন্ট ওর মানে তুরন্ত গতিতে আগে যাচ্ছে। তখন আমি দেখেই বুঝছি ও, তখন ওর পেজ দেখাইলো। ছেলেটা হিন্দু বলে, ম্যাডাম আমি হ্যান্ড পেন্ট করি, আমার পড়ালেখা সব খরচ চলে, আমার পুরো ফ্যামিলি চলে। মানে ও বাসায় একটা ফ্রেম ফেলায় হ্যান্ড পেন্ট করে খালি। তারপরে আরেকটা ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, ওই মেয়েটা ওর পূজাতেই কত হাজার টাকার যেন হয়েছে এক সপ্তাহের মধ্যে। ও একটা স্যাম্পল করে দিয়ে দিয়েছে, তারপর দেখা গেছে যে ওটা দেখে 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 মানুষ করছে। কিন্তু কেন, ওরা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় নাই, পাশাপাশি করছে। তো ডিজাইনিংটা এমন একটা জায়গা যেখানে আমি যেটা বললাম যে আপনার ওই যে 5টা বাচ্চা যেরকম, সেরকম আপনি একটা সাইড দেখে নেন যে আমি আমার মতো করে আমার জায়গাতে আমি নিজেকে ডেভেলপ করব। যেমন আমি যে বিজিএমই থেকে পড়ালেখা করে বের হয়েছি, আমার হাজব্যান্ড মার্চেন্ডাইজিং আছে, আমার ফ্রেন্ড সার্কেল ম্যাক্সিমামই বাইং হাউস টাইং হাউসে আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে বাইংয়ে নিজেকে ডেভেলপ করবো না। আমি আমার ছোট একটা ফ্যাক্টরির মতো এখন আমি ডেভেলপ করেছি, ওখানে আমার স্টুডিও আছে। আমার যখন মন চায় আমি আমার মতো করে প্রোডাক্ট ডেভেলপ করি, আমার ভালো লাগে ওই প্রোডাক্ট আমি 10 পিস 20 পিস বানাই। তো এরকম করতে করতে দেখা গেছে কি যে আমার এখন বায়ারই হয়ে গেছে বাইরের থেকে। ও আমাকে আমার স্টুডিওতে এখন ও আমার সাথে কমিউনিকেশন হয়েছে, আমি শুধু ওর স্যাম্পল বানাবো। কারণ আমার মনে হয় যে আমি ডিজাইনার, আমি ডিজাইন তৈরি করব, আমি মানুষের ডিজাইন বিক্রি করব, আমি তার করা কাজ করব না। তো আমি আলহামদুলিল্লাহ আমার সাথে 2টা বায়ার, বাংলাদেশি না কিন্তু বিদেশি বায়ার। আমি লেদার নিয়ে কাজ করবো ওর সাথে, আর ওর লেডিস টপস নিয়ে ওর খুব ফ্যাসিনেশন। তা আমার আবার, আমি ওকে তখন বলছি যে যেহেতু আমি নকশিকাঁথা নিয়ে কাজ করছি, আমার খুব ইচ্ছা বাংলাদেশের বাংলাদেশের মানুষই কাজ করবে সিম্বলি, ওখানে আমি বাইরের কাউরে ঢুকতে দিব না। আমি এমন এমন কিছু টেকনিক বের করেছি যেগুলা হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে হাজার হাজার পিস করা সম্ভব। যেমন নকশিকাঁথার যে তাগাগুলি আছে, সেটা আমরা ফিতার মতো তৈরি করে ফেলবো, ওইটাকে রোল আকারে অ্যাক্সেসরিজ হিসেবেও তারা বিক্রি করতে পারবে। আবার চাইলে তার কাপড়ে সে নভেলটি হিসেবে ইউজ করবে, কলারে লাগাতে পারবে, পকেটে লাগাতে পারবে। তাহলে আমি কেন ও মানুষেরটা নিব? এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমি চিন্তা করতেছি একটা সাইড ধরে, আপনারাও একটা সাইড ধরে আগান, দেখবেন আপনার ওই সাইডটা ডেভেলপ হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখন আমরা যেটা ফ্যাশন ডিজাইনিংয়ে ব্যারিয়ার যেটা ফিল করতেছি এখন, সেটা হলো যে সবাই ভাবছে যে চাকরি করেই মনে হয় নিজেকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ অবশ্যই চাকরি অনেক বড় একটা লার্নিংয়ের জায়গা আমার কাছে মনে হয়, যে এখানে যে আমাকে খালি আমি টাকাই আর্ন করেছি তা না, আলহামদুলিল্লাহ আমি কিছু জিনিস শিখেছি, কিছু না অনেকেই শিখেছি। কারণ 15 বছরে আমি অনেক ট্রেনিং পেয়েছি, অনেক মানুষের সাথে মিশতে পারছি, শো করেছি, শ্যুট করেছি। তো এটা তো একটা বড় লার্নিং। তারপরে এডুকেশনটাও অনেক বড় একটা ব্যাপার। যেমন আমি আপনাদের এখানে প্রেজেন্টেশন করার সময় যেটা মনে হয়েছে যে আমার হাজব্যান্ড বলছেন আমার কাছে অনেক কাটিং আছে, বুঝছো, এগুলো সব নিয়ে যাও। শার্টের অনেক সোয়াচ আছে, মানে শার্টের যে কয়টা পার্ট আছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আছে। তা আমার কাছে মনে হয়েছে যে না, যেহেতু আমি খালি যে ঢাকায় তা না, বাংলাদেশের মনে হয় সিলেট থেকে শুরু, সিলেট, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, তারপরে যে মধুপুর, সিলেটের মোটামুটি সব কয়টা এন্টারপ্রাইনার আমাকে চিনে, উইমেন চেম্বারের ব্যানারে কাজ করেছে। ওখানে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এইভাবে অফিসিয়ালি প্রেজেন্টেশনে দেখানোর চাইতে আমি যে মুখে আপনাদের বলছি বা আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে খুব মানে বাসার মানুষের মতো শেয়ার করতেছি, এইটা আপনাদের বেশি যায় তাড়াতাড়ি। এটা আমাকে বারবারই বলা হয়েছিল অনলাইনে ক্লাস নিতে। আমি অনেক কাজের ফাঁকেও আমি আপনাদের জন্য টাইম বের করছি। আমার খুবই মানে টাইট শিডিউল, আমার এখান থেকে যে আরও 2 জায়গায় যাব, কিন্তু আমি স্যারকে বলছি যে না, আমি 2-3 জনকে শিখাবো, আমি সরাসরি দেখাইতে চাই। আমি আমার পোর্টফোলিও আনছি একটা, ওইটাও দেখাবো। তো আমি যেটা মনে হয়েছে যে না, আমি এই যে ওর যে প্রেজেন্টেশন, ওর তো ডেভেলপমেন্টই করে ওরা, তা আমার ডেভেলপমেন্টে আমি যেটা চাই ফ্যাশন ডিজাইনার হিসাবে, যে আপনি যেখানে কাজ করেন ওইখানটাতে আপনি থেকে আপনি কিছু করেন, এইটা আমার চাওয়া।
এমন দেখছি আমি অনেকেই, আমি বিভিন্ন জায়গাতে ট্রেনিং করাতে যা, বিশ্বাস করেন আমার কথা, আমি ট্রেনিং করাতে গেছি, তখন যাই দেখলাম কি উনি কিছু পারে। এখন ফেসবুক, সে আমার সাথে, আর সে দেখে এখন তার একটা রুম, টিনের ঘর ছিল, বারান্দায় করছে, এখন সে একটা অফিস। এখন ওইখানে ও ছিল একজন, আমার একজন ট্রেনিং করছে, সে এখন নিজেই ট্রেনিং করাচ্ছে। এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আমি যেখানেই কাজ করাইছি আলহামদুলিল্লাহ, আমি চাবো যে আমি ফ্যাশন ডিজাইনিংয়ের করাই গেলাম, ইন ফিউচার এরকম একটা ট্রেনিং যাতে এখানে আপনারা এসে প্রেজেন্টেশন দিতে পারেন যে না, ম্যাডাম বলছিল প্রথম ট্রেনিংয়ে আমরা ছিলাম, এখন আমি করাচ্ছি। ঠিক আছে, যেমন আমি এনআইএফটিতেও অনেক স্টুডেন্ট আছে যে আমি রিক্রুট করে দিয়েছি যে এই কয়জনকে রাখেন, ওরা বাইরে কাজ করুক, কিন্তু এই সাবজেক্ট ওরা নিতে পারবে ক্লাস। এইভাবে হইলেই তো আমরা আগাবো, তাই না? নিজেদেরকে নিজেরা যদি আগায় নিয়ে যাই, তখনই তো আমরা নিজেরা বড় একটা স্পেসে যাব। আমরা তো বাইরের কান্ট্রি থেকে যদি খালি সোর্স করতে থাকি, বিশেষ করে মেধা আর ম্যান পাওয়ার, তাহলে কিন্তু এটা আমাদের বোকামি হবে। কিন্তু বাইরের কান্ট্রি থেকে আমরা নিব, তাদের যে টেকনিক আছে, তাদের যে আইডিয়াটা আছে, সেটা আমাদের মধ্যে আমরা অ্যাডাপ্ট করব। তাইলে যেটা হবে সেটা হবে কি যে আপনার নিজস্ব একটা জায়গা সৃষ্টি হবে। তো একটা ফ্যাশন ডিজাইনারের এইটা কিন্তু একটা পার্ট, মানে মানুষের যেরকম হাত পা চোখ একটা পার্ট, ডিজাইনিংয়ে নিজের একটা স্পেস ক্রিয়েট করাটাও একটা পার্ট। ডক্টর, এখন ডাক্তারকে যদি বলেন আপনি রবীন্দ্রসঙ্গীত গান, সে শখে হয়তো গাবে, প্রফেশনালি কিন্তু সে পারবে না, তার জায়গায় সে ডেভেলপ করছে। কিন্তু এই আরএনজি সেক্টরে যেটা হচ্ছে সেটা হয়ে যাইতেছে হুলুস্তুর সব মিলে। কারণ যেটা হচ্ছে আমাদের ওই টেকনোলজিটা ওইভাবে করে ডেভেলপ করে নাই, এখন হচ্ছে আস্তে আস্তে। আমরাও বিজিএমিতেও দেখা গেছে, বা সিনিয়র ভাইয়েরা আছে, তারপরে আমাদের ইউনিভার্সিটির লোক, এখন আস্তে 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 জায়গাগুলি, বিশেষ করে ডিজাইনিংয়ের জায়গাটা ওইটা ডেভেলপ হচ্ছে। আরেকটা যেটা দেখলাম সেটা হলো 3D ক্লো, যেটা ওইটা আগে কিন্তু ছিল না, আমরাও শিখি নাই, মাস্টার্সে পেয়েছি আমরা। 3D ক্লো যে যদিও আড়ঙে লাগে নাই, কিন্তু 3D ক্লো যে বললাম, আমার বাসায় তো একজন আছে, তো ওর ওখানে আমি 3D ক্লো দেখলাম, এটা ভালো সিস্টেম। তো এইটা স্যার শিখাবে আপনাদেরকে 3Dতে কীভাবে ফ্যাশন ডিজাইনিং নেই, উনি ডেভেলপমেন্ট আরও আছে, তো ওনার ওইটাও আপনারা একটু প্লিজ খুব মনোযোগ সহকারে শিখবেন। 2 নাম্বার হলো যে যদি কোথাও আটকে যান, ওনার সাথে কমিউনিকেশন করে শিখে নেবেন। কারণ 3D ক্লো কিন্তু প্রত্যেকটা ডিজাইনার যখন দিচ্ছে সার্কুলারে, এটা চাচ্ছে, বুঝছেন? এইটাও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এইটার তো সফটওয়্যারও একটু এক্সপেন্সিভ হয়তো, তো কীভাবে সফটওয়্যারটা পাওয়া যায় আপনারা তো শিখে যাবেন, শিখে যাওয়ার পরে সফটওয়্যারটা নিয়ে ওইটা প্র্যাকটিস করবেন। যেমন আপনি বলতেছিলেন যে আপনি এই টেকনিক্যালি যাইতে চান, বাইরের সাথে যোগাযোগ করতে চান, আপনার বাইরের যোগাযোগ লাগবেই না। আপনি যদি এই ক্লোটা শিখে ফেলেন, আপনি মনে করেন ডেনিমের 5টা প্যান্টের ভেরিয়েশন দিছে ও, তো 5টা প্যান্টের ভেরিয়েশন করার পরে আপনি দেখলেন যে টেকনিক্যালি ওই যে বললাম, আপনার যে একটা জায়গায় স্পেস ক্রিয়েট করবেন যে আমি গার্মেন্টসে কাজ করলে এই জায়গা নিয়ে কাজ করব, তখন আপনি দেখলেন যে আপনার মনে হয় যে প্যাটার্নে কয়েকটা যদি ভেরিয়েশন আমি আনি, তাইলে এদিকে কনজামশনেও কমে গেল দাম, আবার দেখতেও সুন্দর লাগলো। ওই 6টার সাথে আপনার 2টা ডিজাইন আপনি ওই তখন 3D জানলে করে দিতে পারবেন। আর আমার সাথে কাজ করলে যেটা হবে যে আপনি কিভাবে করে আইডিয়াটাকে বের করবেন নিজের মধ্যে থেকে, সেইটা আমি আপনাকে টেকনিক যতটা পারি আর কি দেওয়ার চেষ্টা করব, যেটা আমরা আলোচনা করতেছি, যে আমি কাজটাকে ভাগ ভাগ করে নিয়ে তারপরে আমি আগাইতে থাকবো। ডিজাইনিং মানে এইটাই না যে আমি খালি কাপড় নিয়ে কাজ করতে হবে, নো। না, আমি নিয়ে এই নকশি কাঁথা নিয়ে কাজ করছি, নকশি কাঁথা আমি আমার আমি একদম থিসিসে হিস্ট্রিতে আছে কোথায় কাঁথায় কী কী আছে, কিন্তু ডেভেলপমেন্টে যে আমি কাপড়ে যাই নাই, আমি ডেভেলপমেন্টে যে আজকে পরে আসি নাই, নেক্সট দিন পরে আসবো, আমি ব্যাঙ্গেল করছি নকশি কাঁথা দিয়ে। তো নকশি কাঁথার জুয়েলারি করেছি, নকশি কাঁথার অ্যাক্সেসরিজ তৈরি করছি, রেজিং করে বাটন তৈরি করে ফেলছি, বুঝছেন? হাজার হাজার পিস বাটন হইতে থাকবে, কিন্তু নকশি কাঁথা আছে ভিতরে। তারপরে ফিতার মতো বানিয়ে ফেলছি, যেটা আমি একটা জামদানি ট্রেনিংয়ে গিয়েছিলাম, তো জামদানি ট্রেনিংয়েও আমি ওই কথা বলে আছি। বাংলাদেশের জামদানি যে এত সুন্দর ফাইন ফিনিশিং বা কোথাও নাই। তা আমি যে 12 হাত শাড়ি, 12 হাত শাড়ি আল্লাহর রস্তে কেন বিক্রি করতে হবে খালি? আমি যদি ওই শাড়িটার মধ্যে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 1 ইঞ্চি করে জামদানির ওই পাটটা ডেভেলপ করি, করে 2 পাশে ওভারলক করে ওইটাকে রোল বানাই, দিয়ে দেই। বিদেশে যে গার্মেন্টসগুলি হচ্ছে না, ওয়েডিং গার্মেন্টস, ওয়েডিংয়ের যে গাউনগুলি হচ্ছে, বাচ্চাদের কাপড় হচ্ছে, ওরা লেজের অল্টারনেট হিসেবে ইউজ করবে। তাতে যেটা সুবিধা সেটা হলো একটা তাঁতি, আর এটা তো অল্প লাগে না। আমি যদি এটা যখন এক্সপোর্ট লেভেলে যাব, তখন আমার তাঁতিগুলির হাতে সারাক্ষণ কাজ থাকবে, যেটা একটা বছরে মানে একটা টাইমের পরে কিন্তু তাঁতিরা কাজ পায় না। এখন ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা কিন্তু যে আমরা কিন্তু অন্যদের কাছ থেকে কী করতেছি, শার্টের কলারে রিব নিচ্ছি,
বাটন নিয়ে আসছি, হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলিতে কাজ করার জায়গা নাই, স্পেস কম। কিন্তু এটা যদি আমরা কাজের ক্ষেত্রে যাই, যেমন আমি যখন আড়ংয়ে কাজ করেছি তখন আমি ঢুকেই আমার কাছে বলছিল যে তুমি কি নিয়ে কাজ করবে, তা আমি বলছি যে আমার এমন একটা কাজ আমি করতে চাই যেটা আড়ংয়ে নাই। তা আড়ংয়ে দেখবেন যে একটা আলাদা কর্নারি আছে যেখানে একদম ওয়েস্টের জিনিসপত্র, কাঠ, বাঁশ, বেত, পুঁথি, তারপরে ওয়েস্টের জিনিসপত্র আছে, ফেলনা, সুতা টুতা, এগুলো দিয়ে একটা সাইডে আছে অর্নামেন্টস করে। তো যেখানে এমন এমনও মানুষ আছে যারা মনে করেন 8,000, 10,000, 4,000 টাকা, 6,000 টাকা তার ছিল, ক্যাশ ক্যাপিটাল ছিল, তাদের দিয়ে আমি কাজ করে এখন তারা আলহামদুলিল্লাহ অনেক টাকার কাজ করছে। তাইলে কি হলো, এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট নাই, শুধু আপনার সোর্সিং করে জিনিসটাকে কাজে লাগাচ্ছেন। কেউ কেউ আছে তার যা উডের প্রডিউসার, তারা এখন ঢাকাতেই কোনো সেট আপ নেই, তাদের বাইরে সেট আপ করেছে। তাহলে কী হলো, একটা জায়গাতে যখন আপনি একটা স্পেস তৈরি করবেন, আপনি কিন্তু ওইখানে কাস্টমারও পেয়েছেন, ওখানে কাজের স্কোপ আছে, আপনি জিনিসটাকে মানুষের মধ্যে ছড়াও দিতে পারছেন।